দর্শকের চাপে শেষমেশ রাজকুমারের শো বাড়াতে বাধ্য হলো দেশের সিনেপ্লেক্স গুলো। দর্শক, আপনারা ইতোমধ্যে জেনেছেন যে স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে সনি, বঙ্গবন্ধু মিউজিয়াম থেকে শুরু করে আমাদের রাজশাহী, প্রত্যেকটি সিনেপ্লেক্সে কেন আসলে তারা শো বাড়াতে বাধ্য হয়েছে? খুব স্বাভাবিক ইকুয়েশন, দর্শকের উপচে পড়া ভিড় এবং দর্শকের চাহিদার শীর্ষে থাকা রাজকুমার, এটাই হচ্ছে এটার মূল কারণ। এই যে স্টার সিনেপ্লেক্স বলুন বা যত রকম সিনেপ্লেক্স আছে, দিন শেষে তারা বুঝতে পেরেছে যে কোথায় গিয়ে তীরটা নিক্ষেপ করতে হবে, কোথায় গিয়ে লাগামটা টেনে ধরতে হবে। সো এই যে যত রকম পার্সেন্টেজ বলুন বা সুশীলদের কর্মকাণ্ড বলুন, সবগুলোকেই তারা ওভারলুক করে রাজকুমারের শো বাড়াতে বাধ্য হয়েছে। তো যখন একটা দল বের হচ্ছে, তারা সবাই বলছে দারুণ হয়েছে, ভালো হয়েছে, শাকিব খানের অভিনয় দুর্দান্ত, কেউ আরো অনেক বিশেষণ দিয়ে খুব চমৎকার করে কথা বলছে, রিভিউ দিচ্ছে। হুট করে একটা দল, ৩-৪ জন ছেলে, মাঝখানে 2টো মেয়ে, তারা আমার যেটা শুনে দেখে মনে হয়েছে একসাথে হয়তো টিকিট কাটা, একসাথে বসে হচ্ছে, ওরা জানে যে একসাথে বের হবে। হুট করে তারা বলছে ভালো না, বুঝুন ব্যাপারটা ভালো না। তো তাদেরকে যখন আবার সাংবাদিক বলছে কেন ভালো না, তারা জাস্ট মুখ লুকিয়ে চলে যাচ্ছে, বলার সাহস নেই। কি বলবে? এখন আমি ক্লিয়ার করি আপনাদের, দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। এই মানুষগুলো জাস্ট একটা দুরভিসন্ধি নিয়ে, একটা হীন প্রচেষ্টা নিয়ে এখানে এসেছে, টিকিট কেটে এই কাজগুলো করছে। কারণ এতগুলো সিনেমার মধ্যে পুরো বাংলাদেশ জুড়ে আপনি যদি শুধু একটাই নাম শোনেন, সেটা রাজকুমার। হিংসা পরায়ণ হয়ে বিভিন্ন রকম হীন প্রচেষ্টা করছে, ষড়যন্ত্র করছে রাজকুমারের বিরুদ্ধে। কিন্তু আমি বলে রাখছি, এসব ষড়যন্ত্র করে না কোনো লাভ হবে না। আপনারা ঠেকিয়ে রাখতে পারবেন না রাজকুমারের জয়কে, আপনারা ঠেকিয়ে রাখতে পারবেন না রাজকুমারের ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার হওয়াকে। কারণ এইসব হীন প্রচেষ্টা বহুবার হয়ে এসেছে শাকিব খানের সাথে। আরেকটু কথা বলি যে এই যে কিছু সাংবাদিকতা, আমি ইউটিউবারদেরকে, আমিও একজন ইউটিউবার, বাট আমি বলতে বাধ্য হচ্ছি যে টাকা পেইড করে কিছু নেগেটিভ ইউটিউবারদেরকে নিয়ে এসে তার প্রশ্ন করে মাহিয়া মাহি কেমন অভিনয় করেছে। সাধারণ দর্শক বলল ভালো অভিনয় করেছে, সে আবার প্রশ্ন করছে মাহিয়া মাহি মা না হয়ে নায়িকা হলে কেমন হতো। এটা কি প্রশ্নের পর্যায়ে পড়ে? মানে আপনি কি ইচ্ছে করে খুঁটিয়ে খুঁটিয়ে, মানে এটা আপনার নেগেটিভ শুনতেই হবে? শুনুন, এখনকার মানুষ না বোকা না, এখনকার মানুষ চালাক। তো এইসব পেইড নেগেটিভ রিভিউ দিয়ে আপনি যদি মনে করেন যে রাজকুমারের যাত্রাকে আপনি থামিয়ে দেবেন, আপনি রাজকুমারের যাত্রাকে নেগেটিভিটিতে ছড়িয়ে দেবেন, কখনোই সেটা হবে না, কোশমিন কালেও হবে না। কারণ ওই যে বললাম, সাধারণ দর্শক নিজের পকেটের টাকা খরচ করে সিনেমা দেখতে আসে। এতটুকু ঘিলু থাকলে তারা সিনেপ্লেক্সে গিয়েই সিনেমাটা দেখে। তো আপনাদের মতো এরকম নিচু বুদ্ধি সম্পন্ন, এরকম নিচু মন মানসিকতার যে মানুষগুলো আপনারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, বের হয়ে আসুন। সত্যিকার অর্থে যদি শুধু মুখে মুখে টেলিভিশনের সামনে এসে সিনেমার ভালো চান, সিনেমা এগিয়ে যাক, এগুলো যদি না বলে সত্যিকার অর্থে এটাকে বিশ্বাস করেন, ভালোবাসেন, তাহলে সিনেমার ক্ষতি করবেন না। রাজকুমার একটা ইন্টারন্যাশনাল মানের সিনেমা, যতগুলো সিনেমা হয়েছে একটাও ইন্টারন্যাশনাল মানের না, এটা আপনারা সবাই জানেন, সুশীলরাও জানেন। সো যারা তথাকথিত সুশীল আছেন, এবার আর বলার কিছু নেই, আপনাদের মুখে তালাবন্ধ হয়ে গেছে। আর কি বলবেন আপনারা? আর কি বলবেন শাকিব খানের অভিনয় সম্পর্কে? এটা সাধারণ দর্শক উত্তর দিয়েই দিয়েছে। সো এই সমস্ত কথা বাদ দেন, এই সমস্ত মিথ্যাচার, প্রোপাগান্ডা, এইসব মিথ্যা রিভিউ, পেইড রিভিউ, নেগেটিভিটি ছড়ানো, সরে আসুন। লাস্ট একটা কথা বলে যাই আপনাদের, আপনারা মাকে ভালোবাসেন তো? আমরা মাকে ভালোবাসি তো, মা আমাদের সব। জাস্ট মাকে নিয়ে, আপনার মাকে নিয়ে একবার হলেও এই সিনেমাটা দেখবেন। মা বাবা দুজনকে পাশে বসিয়ে এই সিনেমাটা দেখবেন। একটা দিন হলোই না হয় বাবা মার সাথে একটা সিনেমা দেখা। আমি বলছি এটা টাকা ওসুলকারী সিনেমা হবে। আমি বলছি আপনার বাবা মা বের হয়ে বলবে সিনেমাটা ভালো লেগেছে বাবা, তাদের চোখে পানি থাকবে। এই উপহারটা বাবা মাকে দিন। থ্যাংক ইউ।